আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের ইচ্ছা ভালো আছি। এটা আগের দিনে ভিডিও দেখিয়েছিলাম যে আমি বন্দর আসছি আমার ভাসুরের বাসায়, জালের বাসায় আর কি। এতে রাতে তো আসলাম, সেটা কি করলাম সেটা তো আমি তোমাদেরকে দেখালাম। আজ তো সকাল থেকে শুরু হলো, আবার আরেকটা ভিডিও শুরু করে দিলাম। সকাল থেকে শুরু করলাম ভিডিওটা, বেশি করি নাই, অল্প করেই করেছি। আর এটা হচ্ছে সকালবেলা নাস্তা নিয়ে আসছে আমার ভাতিজি। ও সকালে বাইরে গিয়েছিল, বাইরে থেকে সবার জন্য নাস্তা নিয়ে আসলো। রাত্রে যেহেতু ঘরে পরোটা খেয়েছে, রোহানকে বলেছে ও নাকি বাইরে পরোটা খাবে। আর তো রোহান সাহেব কিন্তু বাইরে পরোটা বলতে তো অজ্ঞান, ওরা ডাল পরোটা হলে তো আর ওদের আর কিছু লাগে না। সেজন্য স্মৃতি আর ঝামেলায় যায় নাই, ওদের জন্য ডাল পরোটা নিয়ে আসলো আর সবার জন্য নিয়ে আসছে। আর রাত্রে ছিল শ্যামাই, সেই শ্যামাই আর ডাল পরোটা দিয়ে সকালে নাস্তাটা সেরে নিলাম। এই তো এখন হচ্ছে দুপুরে রান্নার আয়োজন। এখানে গরু মাংস বসিয়েছে, গরু মাংস আলু দিয়ে রান্না করব। আলু ছাড়া তো মাংস চলেই না, আলু ছাড়া তো মাংস চিন্তা করাই যায় না আর কি। মাংস না খেলেও আলু এক টুকরা খেলেও কিন্তু আমার কাছে শান্তি লাগে। আর স্মৃতিও অনেক আলু পছন্দ করে আর কি। আর এই তো এখানে হচ্ছে মাংস বসিয়ে দিয়েছি। আর প্রচণ্ড গরম, কিন্তু এখন কিন্তু একেবারে অনেক অনেক গরম পড়ে গিয়েছে। সেই গরমে তরমুজ খেলে কিন্তু আর বেশি মন্দ হয় না। আর এটা ছিল ফ্রিজে রেখে দিয়েছিল কেটে, এখন ঠান্ডা ঠান্ডা তরমুজটা খেতে যে কত ভালো লাগতেছিল। আর তরমুজ কিন্তু ফ্রিজে কেটে রেখে দিলে অনেকটাই মিষ্টি হয়ে যায়। যাই হোক, তরমুজটা খেয়ে প্রাণটা ঠান্ডা করে আবার কাছে চলে আসলাম। এখানে ওই যে মাংসের জন্য আলু কাটা হচ্ছে, আলু ছাড়া তো চলবে না। দেখেন বন্ধুরা, কত কত আলু নেওয়া হয়েছে এখানে, অনেক আলু মাশাআল্লাহ। এই আলুগুলো সবগুলো এখানে দেওয়া হবে। এখানে প্রায় 3 কেজির মতো মাংস ছিল আর কি। এই তো এখন কষানোর পরে অনেকটাই কমে গিয়েছে। আর এখানে আলু দিয়েছে অনেকটা পরিমাণেই, আলু দিয়ে মাংসটা ঝোলঝোল করে রান্না করা হবে আর কি। ওই যে প্রথমে বলেছিলাম ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না, অল্প করেই রাখবো। এই তো রান্না শেষ, পোলাও রান্নাটা দেখালাম না। পোলাও রান্না তো এখন সবে প্রায় জানে আল্লাহ রহমতে। এ তো পাতিলা নিয়ে আসছে। আর এখানে কিন্তু বেশি আইটেম করা হয় না, যেহেতু পোলাপানা কিন্তু মাংসটাই বেশি পছন্দ করে, সেজন্য পোলাও আর গরু মাংসটা করা হয়েছে। আমাকে বলা হয়েছিল যে চাচা মা আর কী করবো। আমি বলেছিলাম যে এত কিছু আইটেমের দরকার নেই, শুধু গরু মাংসটাই করো, যেহেতু পোলাপানে গরু মাংসটাই বেশি পছন্দ। আর এই তো এখন তো খাবার শুরু করে দেবো দুপুরবেলা, প্রায় 3টা বাজে। আমি আমার ভিডিওটা এখানেই রাখবো, আর বেশি বাড়াবো না। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।